গতকালকে রাতে ফোন দিয়ে কান্নাকাটি করেছি, আমার চাচা ফোন দিয়ে কান্নাকাটি করেছি। আমি বলেছি আমি তো এই দলের জন্য নিবেদিত প্রাণ। আমি কখনো টাকা খরচ করে এই রাজনৈতিক পয়সা পাতি দিয়ে আমার খেতে হয় না। আল্লাহ যথেষ্ট দিচ্ছে, দেশের মানুষের জন্য জনগণের জন্য রাজনীতি করতে চাই। কিন্তু আজকে আমাকে এই জায়গায় বঞ্চিত করেছে কারা? আজকে কারা আমাকে এখানে বঞ্চিত করেছে? আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বিপি নুরুল হক নূর, আপনি দলের অভিভাবক। আমি আগে বারংবার বলেছি, অভিভাবক যদি থাকেন, আপনি অভিভাবকের রোল যদি প্লে করেন, ঠিক আছে। অভিভাবক মানে কি আপনি এটার মালিক। এই দলটা কারো একক ব্যক্তির সম্পত্তি না। আপনি যদি মনে করেন নিজের মালিক, আমার পাওনা মানে বুঝাই দেন। আমি যদি কর্মচারী থাকি আমি জেলে যাব। আমি যদি দলের মালিক নাই কর্মচারী হই, যে তোমার ত্যাগ এই দিদিকা এইভাবে তোমার হিসাবে তুমি যাও। আজকে আমি সামাজিকভাবে মানসিকভাবে আমি আজকে হতাশ। যেই দলের জন্য এত কিছু করলাম, সেই দল আমাকে কি দিল? সেই দল তো আমাকে বিন্দুমাত্র ইভ্যালুয়েশন করলো না। সেই দল তো আমার দিকে তাকালো না। এটা ত্যাগীদের জন্য অন্যতম বড় একটি মেসেজ, যে এই ত্যাগীরা, আমি এখনো তাদের উপর ভরসা রাখি। আমার সবচেয়ে কষ্ট লাগছে, গতকালকে আমার দুলাভাই ফোন দিয়েছে, আমার বোনও ফোন দিয়েছে। কাদের রাজনৈতিক অবস্থা? তোর তো এই রাজনীতি করার দরকার নেই। তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, তোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াইছি, তোর তো উজ্জ্বল ক্যারিয়ারের জন্য তোকে পড়াইছি। তুই কেন এইভাবে থাইকে তোর জীবনটা নষ্ট করবি? আমি আমার পরিবারের কাছে কি জবাব দেবো যে এই পরিবার বারবার রাজনীতি বিমুখ করছে? রাজনীতি করতে হবে না। আমার বাবা এলাকার গ্রাম সরকার ছিল, আমার পলিটিক্যাল ফ্যামিলি, আমার সামাজিক অবস্থান রয়েছে। আজকে আমাকে সারা দেশে কোথাও বের হওয়ার চাওলা দেখা হইলে বলে ভাই আপনার সাথে বৈষম্য করা হয়েছে। আজকে দোকানদারা দেখলে বলে আপনার সাথে বৈষম্য করা হয়েছে। আপনি কাদের জন্য এই জীবন দিলেন, এই রাজনীতি করলেন? সুতরাং আমি বলতে চাই, ভুল হতেই পারে। আমি শুভবোধের উদয় চাই, এবং পাশাপাশি আমাকে মূল্যায়ন না, এই গণ অধিকার পরিষদের থেকে যে নেতৃবৃন্দরা রয়েছে তাদের সকলের মূল্যায়ন আমি চাই। আমি স্পষ্টভাবে বলি, তাদের মূল্যায়ন এই মুহূর্তে করতে হবে। যদি মূল্যায়ন না করেন, এই দল ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, এবং ভবিষ্যতে ওই আওয়ামী মুসলিম লীগের দলের মতো ভিতর থেকে ওই জাদুঘরে খুঁজে বের করতে হবে। ছোট একটা আমি তো সবসময় গণ অধিকার পরিষদকে আমার একটা পরিবার ভেবেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এই পরিবার তার সদস্যের সাথে আজকে অন্যায় করেছে। আমি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আজকে এই পরিবার আজকে আমাকে এখান থেকে অস্বীকার করেছে। আমার বন্ধু বান্ধব, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার সহযোদ্ধা, সকলে বলছে এই নূরের জন্য না জীবন দিতে গেলি, এই নূরের জন্য না বারবার নির্যাতিত নিপীড়িত হইছস, এই রাশেদ খানদের জন্য না মাইর খাইছস, বারবার হামলা শিকার হইছস, জেল খাটছস। তোকে আগে থেকেও বলেছিলাম এই দল তোকে মূল্যায়ন করবে না, এই পার্টি তোকে মূল্যায়ন করবে না। আমি বলেছিলাম আমার অভিভাবক হচ্ছে নুরুল হক নূর, রাশেদ খান, গণ অধিকার পরিষদ, একটা আস্থা রয়েছে। আজকে যখনই মূল সময় আসছে, আজকে তারা আমাকে ঝেড়ে ফেলে দিচ্ছে। আজকে আপনি দেখেন গাজীপুরে গতকালকে বিক্ষোভ হয়েছে, এর আগের দিন বিক্ষোভ হয়েছে, সারা দেশে আমাকে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে। মানুষের সামনে একটা দলের সিনিয়র নেতা হয়ে মানুষের সামনে যাওয়ার মতো আমার আর কোনো মুখ, কোনো কিছু তারা রাখে না। আজকে আমার গর্ভধারিণী মা, সে বলতেছে বাবা তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তোর এই রাজনীতির দরকার নেই, রাজনীতি তোকে কিছু দিতে পারবে না, দেশের জন্য কাজ করার সুযোগ তোকে দিবে না, দশের জন্য কাজ করার সুযোগ তোকে দিবে না। আজকে এই পরিস্থিতির সম্মুখীন তো আমি কোনোদিন হতে চাই নাই, এই পরিস্থিতির সম্মুখীন তো আমি কোনোদিন হতে চাই নাই। আজ দেশের বাইরে থেকে ফোন দিয়ে আমার বন্ধু বান্ধবরা বলছে, আমার ভাই ব্রাদাররা বলছে যে এই রাজনীতি তোর জন্য থেকে মানুষের জন্য না। আপনি দেখেন সারা দেশের নেতৃবৃন্দরা কিভাবে প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে। আজকে আমার নেতৃবৃন্দদের ছাড়া আমি কোথাও যাব না। আজকে বিভিন্ন জেলায় নেতৃবৃন্দরা বলতেছে যে এই দলে মাহফুজুর রহমান খানের যখন মূল্যায়ন নাই, এই দলে রাজনীতি করতে পারবো। আমি বলছি আপনারা ধৈর্য ধরেন। রাশেদ খান, বিপি নুরুল হক নূর গণ অধিকারে আস্থা রাখেন, তারা ভুল সিদ্ধান্ত করলে তারা ফিরে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে একদিন পার হচ্ছে, অতিবাহিত হচ্ছে, আজকে তৃতীয় দিন এই হঠকারী সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত দিল না। আমার পরিবারের কাছে কি জবাব দিব? আমার বন্ধু বান্ধবদের কাছে কি জবাব দিব? আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে আমি কি জবাব দিব? তার জবাব আজকে সারা দেশ
এই বিপি নূরের কাছে জানতে চাই, রাশেদ খানের কাছে জানতে চাই। আমি অচিরেই বলবো আপনাদের শুভবোধয় উদয় হোক। এই শুভবোধয় উদয় যদি না হয়, এই গণ অধিকার পরিষদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার প্রার্থিতা চাচ্ছি না, আমি সকল ত্যাগী নেতৃবৃন্দ যারা সারা দেশে, তাদের ত্যাগের মূল্যায়ন, গুণের কদর চাই। ভবিষ্যতে গণ অধিকার পরিষদের ত্যাগী মানুষের জন্ম এবং গুণী মানুষের জন্মের জন্য।